এই যে এই কাউন্টার থেকে হচ্ছে শিলিগুড়ি যাওয়ার অফলাইন টিকিট পাওয়া যায় এই কাউন্টার থেকে। আমরা এটা এখন ট্র্যাডিশনাল সিকিমের খাবার খাবো। নাম হচ্ছে দিদি কিয়া বলে টিম মোমো। টিম মোমো। আমাদের বাসটা হচ্ছে খুব ছোট বাস, 18 সিটের বাস। এই যে ধরুন বাসের ভেতরটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। বেসটা খুব দারুণ, ওই যে বেশ আরাম দিয়ে বসা যাচ্ছে। এখন সময় হচ্ছে 11:50। এইমাত্র আমরা গ্যাংটক শহর ছাড়িয়ে আমরা NH ট্রেনে উঠলাম। আমরা সিকিম ক্রস করে এবার আমরা ওয়েস্টবেঙ্গলে ঢুকে যাবো। মাছ দিয়ে পাওয়া তিস্তা, আর আমরা চলেছি NH ট্রেন দিয়ে। ও মাই গড, কি যে অনুভূতি সে ভাষা প্রকাশ করতে পারবো না। আমরা অর্ডার দিয়েছি একটা ভেজ থালি আর একটা হচ্ছে চিকেন থালি। আমরা এখন ক্রস করছি তিস্তা ব্রিজ। আমাদের হোটেলের নিচে নেমে চলে এসেছি, আর আমাদের হোটেলের নিচেই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে ট্যাক্সি আমরা করে এখন SNT বাস স্ট্যান্ড যাবো। SNT বাস স্ট্যান্ড মানে গ্যাংটকের SNT বাস স্ট্যান্ড আর কি। SNT বাস স্ট্যান্ড জানা, SNT বাস স্ট্যান্ড জানা হ্যাঁ। SNT বাস স্ট্যান্ড কিতনা কিতনা 150। ট্যাক্সিতে উঠে পড়েছি। এখন সময় হচ্ছে 9:30। বাই বাই গ্যাংটক। খুব ভালো লাগলো, খুব ভালো দারুণ সময় কাটালাম। আবার নিশ্চয়ই আসবো যদি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা থাকে। আবার নিশ্চয়ই খুব শীঘ্রই আসবো। এখন সময় হচ্ছে 9:40। পৌঁছে গেছি SNT বাস স্ট্যান্ডে গ্যাংটকে। আর সবথেকে বড় কথা হচ্ছে সেদিন যে দাদা আমাকে বাসে করে নিয়ে এসেছিলেন, যে ড্রাইভার দাদা, ওনার সঙ্গে দেখা হয়ে গেছে আজকে। উনি আমাকে নিয়ে এসে বলছে কি দাদা আজকে কি वापस लौट रहे हैं क्या? আমি বললাম हाँ हाँ हाँ। तो अच्छा लगा। उस दिन जो था ना रास्ता गजब था। मतलब मेरा मन टाइम ज़्यादा लगा था मगर मन खुश हो गया वो जो ब्यूटी देख के। वो लाभा टाभा का जो ब्यूटी था ना एकदम असम था। তো আমরা তাড়াতাড়ি চলে এসেছি। আমাদের বাস 10:30টার সময় আছে। এই বাসটা যাবে 10:30টার সময়, AC বাস। এই যে 662 এই বাসটাই যাবে 10:30টার সময়। হাতে একটা সময় আছে, একটু আপনাদের এখানকার টাইম টেবিলগুলো একটু দেখিয়ে দিই। তবে একটা কথা বলছি কি, যদি আপনাদের শিলিগুড়ি যাওয়ার থাকে তবে আপনারা কিন্তু অনলাইনে টিকিট বুক করে নেবেন। আমি রেড বাস থেকে বুক করলাম, রেড বাস অ্যাপ থেকে। কারণ হচ্ছে অফলাইনে এলে এখানে টিকিট কাউন্টার থেকে পাবেন কি পাবেন না সেই ব্যাপারে একটু আছে আর কি, একটু সন্দিহান আছে। আপনারা অফলাইনে না করে অনলাইনে কেটে নেবেন, তাদের সুবিধা হবে। সুবিধা মানে আপনাকে এসে ফিরে যেতে হবে না আর কি। আপনি বাসে যাচ্ছেন এটা একটা নিশ্চয়তা থাকবে আর কি। এখানে পরপর বুকিং কাউন্টার আছে। এই যে বুকিং কাউন্টার। এখান থেকে আপনার অফলাইন টিকিট काटবেন। दादा मेरा ऑनलाइन में बुकिंग है 10:30 का AC बस का, तो क्या कुछ दिखाना पड़ेगा आपको? अच्छा 0662। আচ্ছা। এই যে এই কাউন্টার থেকে হচ্ছে শিলিগুড়ি যাওয়ার অফলাইন টিকিট পাওয়া যায় এই কাউন্টার থেকে। এখানে বাসের টাইম টেবিল দেওয়া আছে। আমি তাও বলবো আপনারা একবার বেরোনোর আগে আপনারা একটু অনলাইনে একটু চেক করে নেবেন, রেড বাসে গিয়ে চেক করে নেবেন কোন সময় বাসটা অ্যাভেলেবেল আছে। এই কাউন্টারের পাশে এখানে একটি ক্যাফেটেরিয়া আছে। এখানে অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছে। তো সকালবেলা ট্র্যাডিশনাল মোমো খাবো। এখানে স্যার একটা জিনিস অবজার্ভ করছি, যারা মোমো প্লেটে ওনারা কিন্তু চামচ দেন না, হাতে খেতে হবে। তো আমি কী করেছি, একটা টুথপিক নিয়ে নিয়েছি, টুথপিকে করে খাচ্ছি। দারুণ খেতে। এক প্লেট মোমো 8 পিস, চিকেন মোমো 100 টাকা দাম, খুব বড় সাইজের, একবারে ফ্রেশ। যদি আপনারা সকালবেলা ব্রেকফাস্ট করে না আসেন, আপনারা এখানে এলে ব্রেকফাস্ট করতে পারেন। আমরা এটা এখন ট্র্যাডিশনাল সিকিমের খাবার খাবো। নাম হচ্ছে দিদি কিয়া বলে টিম মোমো খাবারটা। তো আমি জিনিসটা কেমন জানি না, তাই সেটাই একটা কৌতূহলবশত খাচ্ছি। দেখি, এটা হচ্ছে টিম মোমো। এই যে হচ্ছে মোমো, আর এটা হচ্ছে এটা সবজি দিয়ে খেতে হয়। এর মধ্যে আলু আর ছোলার সবজি। এটা একটা প্লেটে 2 পিস থাকে। এই যে 2 পিস থাকে। আমরা এক প্লেট নিয়েছি, নিয়ে খেয়ে আমরা টেস্ট করে দেখছি কেমন লাগে। এর মধ্যে কিন্তু কোনো স্টাফ নেই, কোনো কিছু কিন্তু মশলা টশলা কিচ্ছু নেই। জাস্ট এটা একটা ময়দার একটা ডালা, যাকে সেদ্ধ করা হয়েছে। সেদ্ধ করে আবার গরম করে দিচ্ছেন, খুব তুলতুলে নরম আর কি একেবারে। এটাকে ওই যে সবজি আছে, এই সবজি দিয়ে ছোলা,
चलो जी हाँ ये सुबह में ब्रेकफास्ट में खाता है ना आदमी हाँ এটা হচ্ছে সিকিমের ট্র্যাডিশনাল ব্রেকফাস্টের খাবার আর কি প্লেটের দাম হচ্ছে 70 টাকা দারুণ লাগছে গত কয়েকদিন ধরে আমরা সিকিমে আছি কিন্তু সিকিমের ট্র্যাডিশনাল খাবার খাওয়া হয়নি আজকে যাওয়ার দিন খাচ্ছি আসলে কী হয়েছে এবারে মানে এত কম সময় তো এত জায়গায় সাইড সিনে চলে যাওয়ার ফলে আর ট্র্যাডিশনাল খাবারটা এক্সপ্লোর করার মতো সুযোগ পাইনি আমি পরের বার যখন গ্যাংটকে আসবো তখন সিকিমের ট্র্যাডিশনাল খাবারের সন্ধান দেবো নিজে খাবো এবং তার অভিজ্ঞতা আপনার সঙ্গে ভাগ করবো কিছুটা বাকি থাক নাহলে সবটা দিয়ে শেষ করে চলে যাই পরের বার এলে কী করবো বলুন এই দিদির দোকানে খুব ভালো খেলাম থ্যাংক ইউ দিদি বহুত স্বাদিষ্ট আপকা जो डिश था আপনারা যখন আসবেন গ্যাংটকের এসএনটি বাস স্ট্যান্ডে এই দিদির দোকানে কিন্তু খেতে ভুলবেন না আমার তরফ থেকে রেকমেন্ডেশন থাকলো তবে এই প্রসঙ্গে একটা কথা বলে দিই এসি বাসের টিকিটটা এখানে এসে কাউন্টার থেকে পাওয়াটা খুব চাপের কিন্তু আপনারা নন এসি বাসের টিকিট এখান থেকে কাউন্টার থেকে পেয়ে যাবেন কারণ এসি বাসের সংখ্যাটা কম আর বাসগুলো খুব ছোটো ছোটো হয় আসার সময় আমাদের ব্যাগগুলো উপরে তুলেছিল এখন হচ্ছে ডিগিতে ভরা হচ্ছে আমাদের বাসটা হচ্ছে খুব ছোট বাস 18 সিটের বাস এই যে ধরুন বাসের ভেতরটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই হচ্ছে বাসের ভেতরটা এই হচ্ছে আমাদের সিট আসলে আমরা টিকিটটা একেবারে আজকে সকালেই বুক করেছি তো শুধু এই সাইডগুলোই ফাঁকা ছিল এরপর 3টে হচ্ছে আমাদের বাকি সমস্তগুলো ভর্তি হয়ে গেছিলো মানে পাশাপাশি পাওয়া যায়নি আর কি এটা হচ্ছে 2+1 একদিকে 2টো করে একদিকে একটা মোট হচ্ছে এখানে 18টা সিট নন এসি বাসে লাগেজ রাখার জায়গা নেই ভেতরে এখানে কিন্তু ভেতরে লাগেজ রাখার জায়গা আছে ছোটো ছোটো যেগুলো হ্যান্ডব্যাগ আমরা সেগুলো এখানে রাখতে পারি এই যে লাগেজ রাখার জায়গা আছে ওপর দিকটা স্পেসটা খুব দারুণ এই যে বেশ আরাম দিয়ে বসা যাচ্ছে স্পেসটাও খুব ভালো পা ছড়িয়ে ছিটে বসা যাচ্ছে এখানে আপনার বটল হোল্ডার আছে এখানে কিছু রাখতে পারেন এখানে পর্দা আছে এই যে এখানে পর্দা আছে রোদ লাগলে এটাকে পর্দাটাকে এই যে খুলে দিলে এই যে রোদটা চলে যাবে এই যে পর্দা বন্ধ করলাম আর রোদে লাগবে না এই হচ্ছে সিট এখানেও দেখিয়ে দিকটাও ভালোই বেশ বসার জায়গা আছে এদিকটা এখানেও পা রাখার জায়গা আছে আমি অতটা লম্বা আমার দেখুন হাঁটু এখানে এতটা জায়গা ফাঁকা আছে হাঁটুর থেকে ঠিক আছে খুবই কমফোর্টেবল জার্নি হবে আশা করছি শেয়ার গাড়িতে গেলে হয়তো একটু সময় বাঁচে কিন্তু ওখানে ওই যে ছোট্ট জায়গার মধ্যে মাঝখানে 4 জন ড্রাইভারের পাশে 2 জন পেছনে আবার 4 জন মুখোমুখিভাবে মোট 10 জনকে ওখানে বসলে পা নাড়ানোর জায়গা থাকে না হাঁটু একেবারে পুরো সিটটা একবার হাঁটুতে লেগে থাকে খুব কষ্ট হয় সেই কারণেই আমি পছন্দ করলাম বাসের জার্নিটা আর আমি নন এসি বাসে গতবারে আসার সময় এসেছিলাম তাই ভাবলাম এবার এসি বাসে যাই তার দুটো অভিজ্ঞতা আপনার সঙ্গে ভাগ করব এখন সময় হচ্ছে 10:42 আমাদের শিডিউল টাইম থেকে 12 মিনিট পরে ছাড়লো বাস সিটটি হচ্ছে আপনার পুশ ব্যাক এটা যদি পুশ করি এই যে এখানটায় পুশ করি তাহলে আমি হেলান দিয়ে শুয়ে পড়ছি এই যে অনেকটাই হেলান দিয়ে শুয়ে পড়ছি শুয়ে যে আমি মোটামুটি অর্ধসাহিত অবস্থায় আমি যেতে পারি এখন সময় হচ্ছে 11:50 এইমাত্র আমরা গ্যাংটক শহর ছাড়িয়ে আমরা NH ট্রেনে উঠলাম আসলে গ্যাংটক শহরের ভেতরে আজকে প্রচুর ট্রাফিক জ্যাম ছিল হচ্ছে তিস্তা নদী বয়ে গেছে এই যে পাশ দিয়ে তিস্তা নদী বয়ে গেছে তিস্তা নদী পার বরাবর আমরা চলেছি এখন আর হেল্পার বাবুকে অনুরোধ করতে উনি আমাকে সামনে বসার অনুমতি দিয়েছেন আমি এখন একেবারে হেল্পার বাবু আর ড্রাইভার বাবুর মাঝে বসে চলেছি
वाला देने वाले क्या जल्दी वाला এখন সময় 11:45। আমরা রংপুর শহরে আস্তে আস্তে প্রবেশ করছি। আমরা আগের দিন এই দিক দিয়ে এসেছিলাম, লাভা এইদিকে এইদিকে এসেছিলাম, আজকে সোজা এইদিকে চলে যাচ্ছি। এই যে দেখুন, এখান থেকে শিলিগুড়ি হচ্ছে 77 কিলোমিটার রংপুর থেকে। আমরা সিকিম ক্রস করে এবার আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব। এই যে তিস্তা নদী ক্রস করলাম, একবারে সিকিম। এবার আমরা প্রবেশ করছি ওয়েস্ট বেঙ্গলে, আমাদের রাজ্যে পৌঁছে গেলাম, আমাদের রাজ্যে। বন্ধে হতো রংপুর পেরোনোর পরে এই যে তিস্তা নদীর পাশ দিয়ে যাচ্ছি, এর যে প্রাকৃতিক সৌন্দর্য সে কতটা মায়াবী সেটা আপনি চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এই পাশ দিয়ে প্রবাহমান তিস্তা, আর আমরা চলেছি NH10 দিয়ে। ও মাই গড, কী যে অনুভূতি সে ভাষায় প্রকাশ করতে পারবো না। প্রবাহমান তিস্তা, আমরা আছি NH10। আমরা এই মুহূর্তে আছি আমাদের পশ্চিমবঙ্গের কালিম্পং জেলাতে। সেদিন যাওয়ার পথে যতটা কষ্ট হয়েছিল, আজকে সামনে বসে ঠিক ততটাই ইমোশন করে নিচ্ছি। সেদিনের যাত্রার পথে সৌন্দর্য ছিল একরকম, আজকে যাত্রার পথে সৌন্দর্য হচ্ছে আরেক রকম। এখন সময় হচ্ছে দুপুর 1টা। আমরা এসে দাঁড়ালাম একটা জায়গায়, ব্রেক দিয়েছে আমাদেরকে। জায়গাটার নাম হচ্ছে তারখোলা। জায়গাটার নাম তারখোলা, এখানে আমাদের ব্রেক দিয়েছে। আর আমরা এখানে ভাবছি লাঞ্চ করে নেবো। আমরা অর্ডার দিয়েছি একটা ভেজ থালি আর একটা হচ্ছে চিকেন থালি। ভেজ থালিতে আছে পালং শাকের ভাজা, উচ্ছে ভাজা, সোয়াবিন আর বিনসের তরকারি, ডাল আর পাঁপড়। আচ্ছা, আর চিকেন থালিতে আছে সবজি, শাক ভাজা, উচ্ছে ভাজা, ডাল, পাঁপড় আর চিকেন। ভেজ থালি হচ্ছে 120 টাকা আর চিকেন থালি হচ্ছে 180 টাকা। এখন সময় 1:25। আমাদের লাঞ্চ শেষ। আর খাবার দাবার ভেজ থালি ঠিক ছিল, কিন্তু চিকেন থালিতে চিকেনটা অতটা ভালো ছিল না। ফ্রিজে চিকেন রাখলে যেমন স্বাদ হয় তেমন চিকেন টাটকা ছিল না। তো যাই হোক, এখন উঠছি, বাস স্টার্ট দিয়ে দিয়েছে। এই তারখোলা থেকে শিলিগুড়ি দূরত্ব এখনও বাকি আছে 68 কিলোমিটার। দেখা যাক কখন পৌঁছায়। আমরা এখন ক্রস করছি তিস্তা ব্রিজ। হচ্ছে তিস্তা, ক্রস করছি তিস্তা ব্রিজ।
এতক্ষণ আমরা আসছিলাম তিস্তার ওই পার ধরে, মানে বাম পার ধরে আসছিলাম। এখন আমরা যাচ্ছি তিস্তার ডান পার ধরে। যাওয়ার দিনের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে আজকে ফেরার দিনের প্রাকৃতিক সৌন্দর্যটা কোনোভাবেই কম্পেয়ার করা যায় না। সম্পূর্ণ যাত্রাপথ আলাদা, প্রাকৃতিক সৌন্দর্য আলাদা। আর যাই হোক, এখন আমরা যে জায়গায় পৌঁছে গেছি, এখান থেকে সেবক বাকি আছে 27 কিলোমিটার। NH10-এর উপরে এই জায়গাটা কাজের জন্যই হচ্ছে। বিগত কতদিন ধরে এই যে হাইওয়ে বন্ধ আছে বা বন্ধ ছিল আর কি, এই জায়গাটি কাজকর্ম চলছে। এই জায়গাটা স্লাইডিংয়ের জন্যই রাস্তা বন্ধ হয়ে গেছিলো, এই জায়গাটা কাজকর্ম চলছে। এই জায়গাটা এখনও দেখুন, এখনও কাজ সম্পূর্ণ হয়নি। দেখুন এখনও কাজ সম্পূর্ণ হয়নি, দেখেছেন, এখনও কাজ সম্পূর্ণ হয়নি। এই জায়গাটাই বন্ধ ছিল। এই সামনে দেখুন, মানে কি দেখাবো আর কি দেখাবো না, নিজেই যেন গুলিয়ে ফেলছি। সবটাই যেন মনে হচ্ছে আপনাদের সঙ্গে ভাগ করে নিই। কোনটা ছেড়ে কোনটা দেখাবো নিজেই বুঝতে পারছি না। এই যে করোনেশন ব্রিজ আসছে। আমরা সেদিন যাওয়ার দিন এই ব্রিজ দিয়ে গেছিলাম। এই যে দেখতে পেয়েছেন করোনেশন ব্রিজ, তার পাশ দিয়ে ক্রস করছি। পাশ থেকে দেখাচ্ছে, এই যে দেখেছেন করোনেশন ব্রিজ। এখনও শিলিগুড়ি বাকি আছে 35 কিলোমিটার এই করোনেশন ব্রিজ থেকে। তিস্তা নদীর উপর রেল ব্রিজ। এই রেল ব্রিজ চলে গেছে ডুয়ার্স হয়ে গুয়াহাটির দিকে। এখন সময় 3:03, আমরা পৌঁছালাম সেবক। এখন সময় হচ্ছে 3:50, আমরা ঢুকছি শিলিগুড়ির SNT বাস স্ট্যান্ডে। এবার আপনাদের সঙ্গে কয়েকটি তথ্য ভাগ করে নিই। গ্যাংটক থেকে শিলিগুড়ি অবধি এসি বাসে ভাড়া হচ্ছে 350 টাকা, কিন্তু যেহেতু আমি অনলাইনে কেটেছি তাই আমার 21 টাকা ট্যাক্স পড়লো, তাই আমার পড়লো 371 টাকা খরচা হলো। আর যদি আপনারা এসি বাসের টিকিটটা আপনারা অফলাইনে কাউন্টারে কাটেন তাহলে আপনাদের পড়বে 350 টাকা। আর এতে আমার মোটামুটি সময় লাগলো 5 ঘন্টা 30 মিনিট সময় লাগলো। আজকের এসি বাসে জার্নিটা ছিল একেবারে স্মুথলি ছিল, কোনো আওয়াজপত্র কিছু নেই, খুব স্মুথলি আমরা আজকে আসতে পেরেছি, দারুণ লেগেছে। তো মোটামুটি দেখুন, এতে আপনার আমার ট্যাক্স নিয়ে ভাড়া পড়লো 370 টাকা। যদি আমি শেয়ার গাড়িতে আসতাম আমার ভাড়া পড়তো 400 টাকা জনপ্রতি। কিন্তু শেয়ার গাড়িতে এলে কী বলুন দেখি, শেয়ার গাড়িতে এলে এমনভাবে চাপাচুপি করে বসিয়ে দেয় না, হাত পা নাড়া যায় না, ওটা একটা খুব মানে আনকমফোর্টেবল ফিল হয় আর কি। এখানে হাত পা ছড়িয়ে এলাম, এসি বাসে এলাম,
কিন্তু একটু সময়টা বেশি লাগে, শেয়ার গাড়িতে এলে ঘন্টা চারেক সময় লাগে, এখানে 1.5 ঘন্টার মতো সময় বেশি লাগলো, এটাই একটা মাইনাস পয়েন্ট। আর না হলে কিন্তু খুব দারুণ এনজয় করতে করতে এলাম। তো সেদিন গেছিলাম একটু ঘুরপথে গেছিলাম, সেদিনের অভিজ্ঞতা একরকম ছিল, আজকের অভিজ্ঞতা একরকম ছিল। আজকে ট্র্যাডিশনাল রাস্তায় এলাম, দারুণ লাগলো। আমার তরফ থেকে রেকমেন্ডেশন থাকলো, যদি আপনারা একটু আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা কিন্তু এই এসি বাসে করে আসতে পারেন। সত্যি কিন্তু খুব স্মুথ জার্নি। আজকের এই আমার গ্যাংটক থেকে শিলিগুড়ি অবধি এসি বাসে আসার ভিডিওটা এখানেই শেষ করলাম। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু লিখে আনতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা কিন্তু লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সঙ্গে সঙ্গে আপনাদের মহামূল্যবান সময় থেকে কিছুটা সময় দিয়ে এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। বাই বাই, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।